আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কলার এবং প্লেট কিভাবে ডিজাইন করতে হয়। জুব্বা এবং পাঞ্জাবির। আপনারা দেখতে পাচ্ছেন আমি কলার কিভাবে কেটে নিছি। আমার হাতের বাম পাশে দেখেন সমান করে নিছি, এই পাশে কাপড় রাখছি, উপরে সমান করে পেস্টিং বরাবর কেটে দিছি। আমি এখানে আড়া পাশে দেখেন, এটা আড়া পাশ একটা কাপড় 1 ইঞ্চি 6 ইঞ্চি এরকম চওড়া লম্বা করে কেটে নিছি। যেটা সোজা পাশে কেটে নিছি সেটা হচ্ছে প্লেটের জন্য। এই যে এটা সোজা, এটা লম্বার দিকে টানলে পারবে না, তো সোজা পাশে কেটে নিচ্ছি। এখানে আমি পাইপিংটা ধরলাম বরাবর হাফ ফিটে, চিকন করে পাইপিংটা হবে, এজন্য হাফ ফিট দিচ্ছি আমি। হাফ ফিটে পেস্টিংটা অবশ্যই উপরে রাখবেন, না হলে সুন্দর মতো পাইপিং করতে পারবেন না। আমি পাইপিংয়ের কাপড়টা নিচে দিছি, অনেকে পাইপিংয়ের কাপড় উপরে দিয়ে পাইপিং করে, তখন পাইপিংটা একুরেট সোজাসুজি সেলাই হয় না এবং ভালো লাগে না, মোটা হয়ে যায়। এখানে দেখেন কলারের উপরে এটা আড়া সাইড, যারা কোনাকুনি কেটে নিছি, অবশ্যই কলারের পাইপিং করার সময় কোনাকুনি কাপড় কেটে নেবেন। দেখেন এটাও আমি হাফ ফিটে আটকে নিচ্ছি বরাবর, উপরের দিকে পাইপিং। দেখেন হাফ ফিট, একদম হাফ ফিট আছে, পেস্টিং থেকে হাফ ফিটে আমি সেলাই দিচ্ছি। পাইপিংটা সুন্দর লাগবে, যারা নতুন আছেন এভাবে পাইপিং করবেন, অবশ্যই অনেক সুন্দর দেখা যাবে। দেখেন আমি বরাবর পাইপিংটা সেলাই দিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কিভাবে সুন্দরভাবে পাইপিং করা যায় সেই টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি। দেখেন এখন এক সাইড, যে সাইডটা প্লেট হবে মানে বোতামের ঘাট প্লেট, সেই পাশটা আমি সমান করে কেটে নিছি। এখন পাইপিংয়ের কাপড়টা সোজা করে দিয়ে উপরে যেটা লাগাইলাম সেটা সোজা করে দিছি এবং সাইড দিয়ে আরেকটা লাগিয়ে নিচ্ছি। এখানে যেরকম পেস্টিংয়ের সাথে কাপড়টা ভাঁজ দিয়ে নিছি সেভাবে এখানেও ভাঁজ দেবে। দেখেন এই কাপড়টা আমি সোজা করে নিয়ে তারপরে কিন্তু নিচে আরেকটা সাইডের পাইপিংটা দিছি। এখানে আমি কেটে দিব। আপনারা চাইলে আগেও কেটে নিতে পারেন, কেটে নিয়ে লাগাতে পারেন, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি পরে কাটলাম। এটা এই যে ঠিক সেমভাবে ভাঁজ দিয়ে সেলাইটা আটকিয়ে নেবেন। সাইডের পাইপিং হয়ে গেল। এখন এই যে কাপড়টা সোজা করে দিচ্ছি। পাইপিংটা বরাবর করা হয়েছে। দেখেন এখন কিভাবে উল্টানো লাগে, কিভাবে ফিটিং করবেন কাপড়ের সাথে। এটা আমার প্লেট, ঘাট প্লেটটা। দেখেন আমি কিভাবে নিচ্ছি। আমি এখানে একটা কাজ আগেই করে নিছি, সেটা হচ্ছে দেখেন কিভাবে বসাচ্ছি। পাইপিংয়ের কাপড়টা ছড়িয়ে নিছি, এখানে আমি এই দেখেন ভাঁজ করে নিছি কাপড়টা আগেই, যাতে পরে আর আয়রনে বসা না লাগে। দেখেন কিভাবে রাখলাম, ঠিক এভাবে রেখে সিধা পাশে আর এই যে এটা ভেতর পাশ অ্যাডজাস্ট করে এখানে 1 সুত পরিমাণ বাড়তি রাখলাম ফলস কাপড়টা, তাহলে পরবর্তীতে বডির সাথে ফিটিং করার সময় সমস্যা হবে না এবং সেলাই পড়ে যাবে না। এখন একদম পেস্টিং বরাবর শুধু কাপড়ে সেলাই হবে। পেস্টিং বরাবর শুধু কাপড়ে, পেস্টিংয়ের উপরে সেলাই উঠবে না এবং বেশি নামায়ও যাবে না। দেখেন হাফ সুত পরিমাণ গ্যাপ রেখে আমি সেলাইটা দিচ্ছি। ঠিক এভাবে সেলাই দিবেন। সেলাই দিয়ে কেটে দিলাম, যেভাবে আমি নিচে দেখেন পাইপিংটা হয়ে গেল। এখন আমি এটা হাত দিয়ে ধরে টেনে ধরে নিচের কাপড়টা টেনে ধরছি, ধরে পাইপিংয়ের গোড়া দিয়ে সেলাই দিচ্ছি। এতে করে পাইপিংটা নড়াচড়া করবে না এবং বডিতে ফিটিং করাও সুবিধা হবে। এই সেলাইটা অনেকে দেয় না, কিন্তু এই সেলাইটা দিয়ে নেবেন অবশ্যই, পরবর্তীতে আর ওই সাইডে সেলাই দেওয়া লাগবে না। হয়ে গেল আমাদের প্লেট পাইপিং। এখন কলার।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমি একটা ফলস কাপড় নিছি, নিয়ে সিধা পাশটা উপরে রাখছি, কলারের সিধা পাশটা নিচে দিলাম, দিয়ে সেমভাবে পেস্টিংয়ের নিচে নিচে গোড়া দিয়ে সেলাই দিচ্ছি। পাইপিংয়ের কাপড়টা অবশ্যই টেনে ধরে তারপর সেলাই দিবেন, না হলে আঁকা বাঁকা হতে পারে এবং পাইপিং মোটা চিকন হতে পারে। এই জন্য টেনে ধরলাম, ধরে এটা সোজা বের করে দিলাম। অনেকে কলার একবারে সিটিং তৈরি করে নেয়, আমি নেই না, কারণ সাইড আমি পরবর্তীতে লাগিয়ে নিই। দেখেন আমি কিভাবে করতেছি, এটা অত্যন্ত সহজ পদ্ধতি। এতে করে কলারের কানিগুলো ঠিক থাকবে। এখন আমি এখানে কিছু অংশ বাদ দিব, কিছু অংশ বাদ দিয়ে সেলাই দিয়ে নেব। দেখেন সেম অপর পাশে ওইভাবে বাদ দিব, কিছুটা বাদ দিয়ে সেলাই দিব। আমি অবশ্য এখানে ভুলে পুরোটাই দিয়ে নিছি, দেখেন এই মাথাটা, তবে এটা আমি পরে খুলে দিব একটুখানি জায়গা। এখন আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে দিচ্ছি কলার জয়েন্ট ফিটিং করার জন্য। পরবর্তীতে আমি এখানে চিহ্ন দিয়ে নিচ্ছি, এই যে দেখেন সাইডের চিহ্ন, এই অনুযায়ী মার্ক অনুযায়ী লাগানো হবে কলার। পরে উল্টিয়ে দিয়ে আমি সেলাই দিয়ে উল্টিয়ে দিব, আমরা হাতের কপ যেভাবে লাগাই শার্টের, এই যেভাবে পাইপিংটা চিকন হবে, অনেক সুন্দর লাগবে দেখতে। দুই সাইডের চিহ্ন মিল করে আমি মাঝখানে চিহ্ন দিয়ে নিচ্ছি। চিহ্ন দেওয়া শেষ, দেখেন কলারটা কেমন লাগে। কলারটা অবশ্যই সুন্দর লাগবে, আর এভাবে পাইপিং করলে পাইপিংটা চিকন হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখতে পারলেন, এভাবে ঠিক জুব্বার সাথে এভাবে কলারটা হবে। যারা নতুন আছেন অবশ্যই এভাবে পাইপিং করলে অনেক সুবিধা মতো করতে পারবেন এবং ভালো লাগবে।